এখন মাংস আর ডিম খাওয়া ভুলেই গেছে এই রেসিপিটার জন্য। 5 বছর পরে একটা বিয়ে বাড়িতে খেতে গিয়ে দেখলাম এই মাছটা কত সুন্দর করে রান্না করেছে। তাই ভাবলাম আমি একাই কেন খাবো, তোমাদেরকেও রান্না করাটা শিখিয়ে দিই। সকাল হতেই আমি স্কুটি নিয়ে চলে গেছি মাছ কিনতে। 1.5 কেজি ওজনের একটি সাইপ্রিনাস মাছ কিনে নিয়ে চলে এলাম। আমি মাছটাকে সাবধানে কাটবো যাতে হাতটা না কেটে যায়। মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য প্রথমে মাছটাকে ভাজতে হবে। গরম তেলে একটা একটা করে মাছ আমি সুন্দর করে বিয়েবাড়ি স্টাইলে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি মশলার জন্য নিলাম আদা, রসুন, লঙ্কা বাটা আর তার সঙ্গে চীনাবাদাম বাটা। মশলা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করার পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে গেছে, চীনাবাদাম বাটাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। স্বাদ আনার জন্য পরিমাণ মতো লবণ আর চিনি দিলাম। একটু সময় নাড়াচাড়া করে গরম জলটা দিয়ে দেবো। একটু সময় ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা, জল আর ধনেপাতাটা দিয়ে দেবো। আমার তৈরি মাংস আর ডিম ভুলানো রেসিপি। আহা, কি সুন্দর টেস্ট!